আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলায় চাটা তো খেলাম, উঠেছি অনেকক্ষণ, সে হচ্ছে তাও উঠে আবার শুয়েছি, রেস্ট করছি। কালকে এত ধকল গেছে, শুধু ঘোরা আর ঘোরা। এবার তিনজনে, আমি কুট্টু অরু সবাই একসাথে বাইরে বসে চা খেলাম। 8:30টায় চা বানিয়েছি, এখন স্নান করা হয়ে গেছে, 10টা বাজে। ব্রেকফাস্ট রেডি, যাবো নিচে রিসেপশনে ব্রেকফাস্ট করবো, সরি নিচে ইসে আর কি রেস্টুরেন্টে, হ্যাঁ ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। আজকেও সারাদিনের প্রোগ্রাম, গাড়ি বলে রেখেছি আমরা 10টা থেকে, সকাল তাই চেঞ্জ হলো একটু, 10:30টা থেকে রাতে 11:30। দেখা যাক কী কী ঘুরি বেড়াই। কাল তো খুবই ঘোরা আনন্দ হয়েছে। চলো এখন ব্রেকফাস্ট করতে যাই, আর গুড্ডুকেও দেখিয়ে দিই গুড্ডু কেমন সাজগোজ করেছে। দেখো গুড্ডুকে কিউটি পাই লাগছে, বাচ্চা 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 সেজেছে, ভালোই লাগছে দেখতে। আরও দেখাচ্ছি এই হচ্ছে গুড্ডু রেডি, ভালো লাগছে। চল আমরা খেয়ে আসি না তারপর। আর রুমের অবস্থা দেখো, আবার ওরা ক্লিন করে দেবে, ওদের কাছে চাবি রেখে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুম রুম সব ক্লিন করে দেয়। ফ্রুটস আমাদের একই দিয়েছে, আরও খাবার অর্ডার দেওয়া হয়েছে আসতে। আর এই যে শুরু হয়ে গেছে খাওয়া, এই যে রাজার তাহলে এখন পাঠিয়ে দিয়েছো? 1 টাকা পাঠিয়েছি, এখন ওই কলেজে গিয়ে মারবো। ছোট খাচ্ছে না, একটু বসে থাকে সকালবেলা খেতে হয়েছে। কে? গুড্ডু। আমি খাচ্ছি তো, খেপেটা মিষ্টি না। শুধু সকালবেলায় নাকি খিদে পায় না। সেভ দিয়েছি, দেখো কোয়াটা দেখো। হ্যাঁ সাইজ ভাই, তোমরা তো একটা কি দিয়েছে গুড্ডু? ফিরেছি। হ্যাঁ ঝুড়ি ভাজা, আমরা বাংলা কথা মানে ইয়েতে সেভ বলে। না না না, চৌকি ভানি বেলার জায়গাটা ওখানে গেছিলাম। সব কালচার প্রোগ্রাম হয় ও ফেস্টিভ্যাল, হ্যাঁ আর খাওয়া দাওয়া হয়। ওটাই ভালো। তারা ঢুকতে পোস্ট দেখো, পোস্ট বলা হয়েছে, দিয়ে দিয়েছে ডিম ভুজিয়া। ভেরি ফানি। হ্যাঁ, কিছু কিছু জিনিস খুব অবাক লাগছে আমাদের কাছে। আলু ভাজি, আলু ভাজা, আলু ঝোল। ওর কথা ডিফারেন্স আছে ভাজি আর ভাজিয়ার মধ্যে। ভাজিয়া হচ্ছে তোমার পকোড়া বা ফ্রাইজের মতো, ভাজি মানে হচ্ছে সবজি, এরা ভাজি বলে সবজিকে, এটা আমি জানতাম। এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে 11টা থেকে। 11টা 10:30টায় বলেছিলাম, 11টা বেজে গেল। আর বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরে তো মেঘলা, সেই বৃষ্টি, কখনো একই ওয়েদার আছে। তবে কালকে ঘুরতে বেড়াতে আমাদের কোনো অসুবিধা হয়নি, আশা করি আজকে ঠিকঠাক অসুবিধা হবে না। আজকে বৃষ্টি পড়ছে ঝিরি 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 ঝিরি, গাড়ি তো বাইরে আছে। আজকে আর বৃষ্টি থামছে না, আমাদের গাড়িও বলছে, বলা হয়ে গেছে, কিছু করার নেই আমাদের। চলো যেতেই হবে, আমরা ছাতা কিনে নেবো। হ্যাঁ হ্যাঁ, আর বলা যায় না, বৃষ্টিটা থেমেও যেতে পারে যদি আজকে থামছে না। অন্যান্য যে কদিন এসছি তো হচ্ছে আর বন্ধ হচ্ছে, কিন্তু আজকে দেখছি নিম্নচাপ। না না, একটু ছাতা হলে না ঘোরা যাবে। কিন্তু একটা তো ছিল, তোর লাগেজে ছিল একটা, আনবি সেটা, আর একটা কিনে নেবো। ও চল, দুটোই কিনতে হবে। কতগুলো जंतर मतलब दोनों एक जगह है। सिटी पैलेस में भी आपको टाइम लगेगा जितना। এখন কোথায় যাচ্ছি তাহলে? टाइम। হ্যাঁ, আমি ফোর্ট যাচ্ছি এখন। ছাতা কিনে নেবো বাইরে থেকে। भैया भांगर फोर्ट कितना दूर है? मानगढ़ तो बहुत दूर है। হবে, बहुत दूर है। নেই। दूर है, मतलब यहाँ से मान के 2 घंटा। 2 घंटा। আজকে ঘোড়া আমাদের লোপট যাবে মনে হচ্ছে। লোপট আজকে বৃষ্টি কমছে না, এখানে আবার একটু কম নাকি। আজকে মোটামুটি সকাল থেকে ভালো ছিল, তারপরে তুলনামূলক 10টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। অন্যদিন সকালবেলা হয়ে যাবে। হ্যাঁ, আর এখন তো 11:30 বাজতে যাচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না। কম করার নেই, ছাতা নেই, এভাবে করতে হবে। তাহলে কালকে বৃষ্টি দেখাচ্ছে, প্রতিদিন চলে যাও, তখন বৃষ্টি। ছাতা কিনে নিতে হবে, আমরা ছাতা আনিনি। এবার ওয়েদারের কথা বলা যায় না। কালকে খুব ভালো ওয়েদার হয়েছে, কালকে তো বৃষ্টিতে একটুও পড়ি। কালকে আজমেরের থেকে কোনো বৃষ্টি তাহলে পরশুদিন একটু একটু হচ্ছে, আবার বন্ধ হয়ে যায়। আমাদের ঘোরা বেড়ানোতে কোনো অসুবিধা হয়নি। আজকেই দেখছি, এখন জানি না গাড়ি থেকে নামার আমাদের 1 ঘন্টার রাস্তা, কি হবে দেখা যায়। হ্যাঁ
জয়পুর যে এত ভালো ঘোরা হয়েছে, সত্যি চারজনের ভীষণ আনন্দ হয়েছে। মানে রাজাকে রেখে আসবো একটু মন খারাপ, কিন্তু রাজার খুব একটা মন খারাপ হয়নি। ওর সঙ্গে ওর একজন ফ্রেন্ড ছিল, যেটা পুনেতে একদমই আমরা ঘুরতে পারিনি। গুড্ডুর ক্লাস শুরু হয়ে গেছিলো, ওটা সত্যি কথা বলতে একটা কলেজ, আর গুড্ডুর মনটাও খুব খারাপ ছিল। আমির ফোর্ডে ঢুকছি এখন, একদম উপরে উঠছি, মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছি। আমার কথাও আটকে যাচ্ছে এত সাইডগুলো স্যার। বাইরের ভিউটা, ও এখন আবার গাড়ির জ্যাম পড়েছে, পাহাড়টা হ্যাঁ পরে দেখাচ্ছি। এই সাইডটা দাও দেখি। ऊपर जाना है हाँ गाड़ी जाएगी आगे এই যে এটা হচ্ছে ফোর্ট, আমরা ফোর্টের উপরে চলে এসেছি। आएगा तो आप उधर से आएंगे नीचे तो आगे की साइड में गाड़ी लगेगी इधर से तो आएगा। हाँ इधर से ही आएंगे आप वापस और गाड़ी आगे रहेगी अपनी गाड़ी वाली पार्किंग ठीक है है। মা जो हम देखो। फोन करके आप फोन कर देना वहाँ বৃষ্টিটা वापस नहीं आएगी गाड़ी उधर से निकलेगी কম। आज उधर से उधर से निकलेगी इधर वापस नहीं आएगी বললি গুড্ডু হ্যাঁ এখান থেকে আবার আসবো একটু আগে নামতে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ নামলে গাড়ি ওই দিকেই যাবে, আচ্ছা এদিকে আর আসবে और না। ये ध्यान ओके। रखना, गाइड वाले मिलेंगे आप मत करना उनको हाँ? गाइड वाले मिलेंगे उनको मत करना कुछ हाँ 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 वो बोल देंगे गाइड को। क्या देना বৃষ্টি, রাজা আমাকে ছাতা দে, ভিজে যাচ্ছি। হ্যাঁ চলো। ভালোই বৃষ্টিতে আমরা আমির ফোর্ট দেখতে এসেছি, আমার ফোনও ভিজে যাচ্ছে। দেখো আমির ফোর্টের ভিউটা তোমাদের দেখাই, দাঁড়া, জাস্ট পাহাড়, ও মাই গড। सर আমরা এই যে গুড্ডু আর গুড্ডুর বাবা এক ছাতায়, আমি আর রাজা এক ছাতায়। বাবা টাইম লাগবে। फैमिली सेट है एक फादर है एक माता है बेबी आप भी ले जाओ এইভাবেই উঠতে হবে সারাক্ষণ, হাঁপিয়ে যাচ্ছি। দে, আমাদের দিকে দে। আচ্ছা এই যে ছাতা নিয়ে দুইজন করে দুটো ছাতায় ঘুরছি আমির ফোর্ট। হ্যাঁ খুব ফোর্টটা সুন্দর, খুব ফোর্টটা সুন্দর, খুব সুন্দর। তোমাদেরকে বেশ দেখাচ্ছি। বৃষ্টি আমি ভিজে হচ্ছে। যাচ্ছি। গুড্ডু ভিজে যাচ্ছে। ও, ঠিক আছে, ছাতাগুলো বৃষ্টিটা তোলা হয়েছে। ভালোই পড়ছে, হুম, মানে ভিজে যাওয়ার মতো, বাট এখানে অনেক শেড টাইপের আর হাওয়া প্রচুর ভালো বেশ। তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে পুরো ফোর্টটা, মানে দারুণ। বুঝি না রাজস্থানের ছাতাগুলো খুব ছোট ছোট। এই যে পুরো ফোর্ট এরকম, আর সামনে ওই যে একটা এরকম একটা গেট আছে, গেটটা দিয়ে দেখে তোমাদের দেখাচ্ছি কি আছে ওইদিকে, তাই না? কি সুন্দর গেটটা। বৃষ্টি ভেজা দিনে চারজনে ছাতা মাথায় এত আনন্দ করছি, ঘোরার সময় বৃষ্টির কথা অত মনেও থাকে না, ভালোও লাগছে। বৃষ্টি বন্ধ হচ্ছে না, তার মধ্যেই আমরা গাছের তলায় দাঁড়ালে বেশি হ্যাঁ, গাছের তলায় বেশি বৃষ্টি হবে। বাবা চলো হ্যাঁ ভিতরে ঢুকে যাই। এই ছাতা এত ছোট, ওদের আমার কাছে দে। এ ভিজে যাচ্ছে, ছোটটা নিয়ে আসলে ভালো। আমারটা ছোট এইটুকু, হ্যাঁ দেখো সব ভিজে পুরো গেলাম আজকে আমরা। আর আমারটার মধ্যে ফুটা আছে, তুমি এমনি তারপরে ঠান্ডা ফান্ডা লেগে যাবে। যাই হোক চলো, ধর দেখি ফোনটা অফ করি আপাতত। আমি আর গুড্ডু বললাম চলো যাই, উপরে কি আছে দেখে আসি। অরূপ বলছে বৃষ্টি পড়ছে, নিচেই নামো নিচে নামো। আরে না, গাছের নিচে দাঁড়ালে আরও ভিজে যাব বেশি, তারপরে চা তো পরে এসে খাচ্ছি, দেখে আসি। এই করে বলছে যাও দেখে আসো। চারজনই উঠলাম। এমন কিছু না জানো তো, এই সিন সিনারিগুলোই দেখাবে, অনেক টাকার একটা টিকিট কাটতে হবে, স্টুডেন্টদের ছাড় আছে। আমরা বললাম না, অত আমাদের দরকার নেই। চা করে দিতে বলছি। চারটে আগে কত বড় দেখ না, দুটো নে তাহলে। এই বলছি হ্যাঁ বন্ধ কি হবে পরে, বন্ধ কি হবে এখানে টেকবো হাত ছড়া। গুড্ডু বাচ্চা তো বাচ্চাই রয়ে গেল। চা কিনতে যায়, কি কিনেছিস সেগুলো? ম্যাজিক বক্স আর সাওয়ার ক্যান্ডি। ওইগুলো লাগে। আমার ঘর পুরোলে যে কত পাওয়া যায়, কিনে রেখে চলে যায়, ভুলেই যায়, আবার ওখানে এগুলো চলে। আর রাজা শুধু ওর পেছনে লাগে, আর রাজা বলতেই থাকে 2 টাকা করে ওই রাজা বলছে আমি নাকি বাথরুম খরচা করবো। করেছি আমরা। গুড্ডু এই যে নারকেল খাচ্ছে, কিনেছে। আর এখন দেখি শপিং মল কিংবা কোথাও একটা যেতে হবে, 1:30 বেজে গেছে, তারপরে লাঞ্চ করবো। এখন খিদে পাইনি, খাচ্ছে দেখো।
এ বাবা কি সব কিনে আমার মুখে দিল, কতটা আমার তো শুনতে বন্ধ হয়ে পাচ্ছ? গেল। ম্যাজিক পপস। বন্ধ হয়ে গেল। আমরা খুচখাচ শপিং এর জন্য বলেছি, ও নিয়ে এসছে একটা এমন মলে কিছুই পছন্দ হয় না, আর আমরা এগুলো কিনবো না, আমাদের দরকারও নেই। জাস্ট আমি বলেছিলাম একটু বাদনি প্রিন্ট টাইপের কিছু দেখলে, ওই প্রিন্টটা আমার খুব পছন্দ। আমি কলকাতায় যখন যেখানে যেটা দেখি, আমার অনেক নাইটি আছে, চুড়িদার মানে কুর্তি, তারপরে শাড়িও আছে কটনের, ওই সবের মধ্যে যদি পাই, কেননা অনেক আগে আমার বাবা মা রাজস্থান ঘুরতে এসেছিলো, ওই বাদনি প্রিন্টের শাড়ি নিয়ে গেছিলো, আমার খুব পছন্দ। তাই সেই সব কোনো নেই দেখে কোথায় পাওয়া যায়, সেগুলো যদি পাই খুচকাচ একটু নেব, কিন্তু মনে হয় না কোথায়, বুঝতে পারছি এখানে। ওখানে তোমার 0.5 করে না, 0.5 ছাড়া বাদ দাও, চলো 0.5 করলে সব চলে আসে না, দূরের জিনিস সব করে চলে যায়। এখন চলে এসেছি সিটি প্যালেসের মধ্যে। এবার টিকিট পার হেড 2000 টাকা, কেননা ওখানে সমস্ত ভিআইপিরা থাকেন ভিতরে, এখনও থাকে, ওখানকার রাজরাজার যাই হোক, ওইসব দেখতে খুব কস্টলি। আমরা বললাম আমাদের দরকার নেই, বাড়িঘর এইভাবে আমরা দেখলেই হবে। এবার রেস্টুরেন্টে যাবে, গুড্ডুতে এইসব বায়না আছে, এই ভালো ভালো জায়গায় খেতে হবে, এক এক দিন এক এক জায়গায়, চলো রেস্টুরেন্টে যাওয়া যেতেই পারে, যদিও বা অনেকটা কস্টলি, ঠিক আছে নিজেরাই খাবো তো খাওয়া যেতেই পারে। আর দেখো বৃষ্টির জন্য বাইরের চেয়ার টেয়ারগুলো সব বন্ধ করে রেখেছে, আর এখানে যা দেখলাম খেতে ম্যাক্সিমাম ফরেনার, ওরা তো খুব আলাদাভাবে বসে খাচ্ছে, আর আমাদের বাঙালি মানে নর্থ বেঙ্গলি ইন্ডিয়ানও আছে অনেকে, আমরাও গেলাম, যে যা খেলাম খাওয়াগুলো তো রেস্টুরেন্টে দেখো দারুণ দারুণ। আর বৃষ্টি না হলে এই বাইরে সব চেয়ার টেয়ারগুলো ইয়ে করে রেখেছে, সব জায়গায় বসা যায়, আর এখন সব ভিতরে বসছে, এটা ঘ্যামা। ফরেনাররা খাচ্ছে। এটা তো সবই শুরু, ভিতরে আরো জায়গা আছে প্যালেসের মধ্যে। এটা হচ্ছে সিটি প্যালেসের এন্ট্রেন্সটা, এখানে পুরো রয়্যাল ফ্যামিলি এখনো থাকে। জয়পুরে আমরা রেস্টুরেন্টে খাবো তাই চান্স পেয়েছি। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে এখানে খাবো তাই একটু চান্স পেয়েছি, না হলে অনেক। ঢুকেছি আমরা রয়্যাল প্যালেস রেস্টুরেন্টে, দেখা যাক কি কি খাই। বারাদারি, নাম হচ্ছে বারাদারি। বারাদারি রেস্টুরেন্ট, আর ড্রিঙ্কস ফ্রিঙ্কস সব ওপেন, যেহেতু প্রচুর ফরেন। এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট। হ্যাঁ, বারকাম রেস্টুরেন্ট, বারটা বাইরে রয়েছে, আর দারুণ খেলছে না, একটা বাইরেই বসে। রয়্যাল প্যালেসের রেস্টুরেন্টে বসে আছে, এখন অর্ডার করা হয়েছে আমাদের। বারাদারি সিটি প্যালেস রেস্টুরেন্ট বল গুড্ডু, জয়পুর। সবাই তো জানে। সবাই আমরা জয়পুরে, হ্যাঁ আমরা সিটি প্যালেস রাজা। রেস্টুরেন্টের নাম হচ্ছে বারাদারি। বারাদারি এখানে বসে আছে, এখানে মস্তি সব ফরেনার্স, ইন্ডিয়ান দেখছি একজনকে, বাইরে ওই দেখগুলোতে পুরো হ্যাঁ, ফরেনার্স। এর মধ্যে সবাই ইন্ডিয়ান, ফরেনাররা টোটাল আলাদা। ফরেনার্স গুলো বসা, হ্যাঁ। আমাদের এসেছিল ওখানেই বসার, বাট ওখানে ইয়ে নেই, টেবিলস নেই আর। টেবিলস নেই, আর বৃষ্টি পড়ছে, বাইরে বসা যেত না। কি কি অর্ডার দিয়েছি পরে দেখাচ্ছি তোমাদের। আসবে কাবাব, স্টার্টার, কাবাব, আমাদের বাটার নান, আর এটা হচ্ছে চিকেন চিকেন টিক্কা মশালা। টিক্কা মশলা। তারপরে এখন খাবো আমরা এগুলো। লাঞ্চ আমাদের কমপ্লিট, এখন আমরা যন্ত্রমন্ত্র দেখতে যাব। রাজা গুড্ডু আসছে পিছনে, চলো হয়ে গেল। এটা মৌরি খাচ্ছি, ভালোই খাওয়া দাওয়া হলো তাই না? অসুবিধা আছে কি? তাহলে জোম্যাটো দিয়ে দিয়ে কত টাকা সেভ করছে। আর এই যে ঘোরা বেড়ানো যাই হোক, আমরা কিন্তু যেখানেই আসি সমস্ত ভালো ভালো রেস্টুরেন্টে আমরা খাবারগুলো খাই। এটা আমাদের প্রথম থেকে, আমরা যখন গ্রুপ, এটা আমার ভাগ্যে লেখা আছে। হ্যাঁ আমরা যখন গ্রুপ মিলে ঘুরি, এই গুড্ডু পিঙ্কি এরা সাজেস্ট করে, তাতে কারোর কোনো আপত্তি থাকে না, সবাই যাবো খাবো। আমাদের গ্রুপে আমরা যতজনে আছি আমরা তো খাই, ঠিক আছে, সবাই কিন্তু খায়, কখনো খাওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো কম্প্রোমাইজ হয় না। চলো কোথায় ভালো জায়গা যাবে খাবে, এগুলো থাকে। আমরা তো ইনি থাকেন, ইনি হচ্ছে প্রিন্স,
রাজা রাজা সরি রাজা মানে এই ইসে আচ্ছা থাকে এখন রাজা হুম, হ্যান্ডসাম দেখতে খুব সুন্দর লাগলো। রাজা খাওয়া দাওয়াগুলো তো ভীষণ ভালো, খুব টেস্টি। নর্মাল খাওয়া, কিন্তু আমরা মনে করেছি ভালো হবে না হবে, খুবই ভালো। গুড্ডু গেছে ওয়াশরুমে, আমরা এখানে ওয়েট করছি। আর এই যে দেখো, এটা ঢোকার যে গেটটা, এটা বেশ দারুণ, ভালো লাগছে আমার কাছে খুব। কতগুলো দেখা যাচ্ছে আমাকে। যাই হোক, চলো এখন গুড্ডু ওয়াশরুম থেকে বেরোলে আমরা যাব যন্তর মন্তর দেখতে। আমরা আবার এই যে একটু রিংটা না এটা হচ্ছে ওই ব্রেসলেটের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধতে হয় ওগুলো একটু কিনলাম। একটু জয়পুরের হ্যাঁ, সেইভাবে তো কিছুই দেখছি না, জাস্ট এইগুলো একটুখানি হাতে পড়া যাবে। ভালো লাগছে বেশ সলিড কালারের যে মাল্টি কালার দিয়ে কাজ করে ওটা। ওনারা তো অনেক দিয়েছিস পেমেন্ট? এখন কোনো চিন্তা নেই, সব ছেলে মেয়ে পেমেন্ট করছে বাবা। মাও একটু গিফট করবে, আমিও একটু আমার বন্ধুদেরকে দেবো। ওই অল্পই কেন Gift আমি দিলাম, ওই বেশি ওরা আমার চিঠি দিয়েছে তো ওই কারণে। রাজা রাজা সব ফোন পে হয়ে এখন সব টাকার মালিক হয়ে গেছে। এরপরে কি হবে? না আমি আমার স্যালারি টাকা আজকে আমাদের সারা দিন আর রাতের অনেকটা রাত নিয়ে প্ল্যান ছিল, সত্যি সেইভাবে ঘুরলাম। আর যন্ত্রমন্ত্র এই ঢুকেছি, এখানেও অনেকটা ভিডিও করেছি। এই ভিডিও আর বিড়লা মন্দিরে গিয়েছিলাম একটা, দারুণ। ওই টোটাল ভিডিওটা মিলে আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। একদিনে এত বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না, কেননা আজকের দিনে আমরা অনেক জায়গায় ঘুরেছি আর অনেক আমি ভিডিও বানিয়েছি। সেই জন্য আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এই যে যন্ত্রমন্ত্র যাব, সেই রাস্তা দিয়েই হেঁটে উপরে উঠবো, কি হয় না হয় পরের ভিডিওতে অবশ্যই পরের ভিডিওটাই দেখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। পরপর এখন ভিডিওগুলো ঘোরার ভিডিওগুলো দিয়ে দেবো আমি।